ফিমোসিস এটা আসলে কি? আমাদের সাধারণত খতনা না করলে অনেকগুলো রোগ হয়, তার মধ্যে এটা হচ্ছে একটি, নাম হচ্ছে ফিমোসিস। সহজ ভাষা হচ্ছে পুরুষদের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনতা। এটা কেন হয়, লক্ষণ কি, চিকিৎসা কি, এবং কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। চলুন আসুন আমরা এই বিষয়ে আজকে আলোচনা করি। এটা সাধারণত তখন দেখা যায় যখন কোনো পুরুষ সার্কামসিজন খতনা বা মুসলমানি করা হয় না, তখন এটা শুরু হয়। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে সহজভাবে জানবো ফিমোসিস জিনিসটা কি। ফিমোসিস মানে হলো লিঙ্গের আকারে যে উপরের চামড়া বা ফরস্কিন পিছনে টানতে পারা যায় না বা টানতে অনেক কষ্ট হয়, এটাই হচ্ছে ফিমোসিস। অনেকেই সমস্যায় ভোগেন কিন্তু লজ্জায় কাউকে বলতে পারেন না। তাই চলুন আমরা আজ এই বিষয়ে কথা বলবো বা শেয়ার করব। এটা কেন হয়, কি লক্ষণ দেখা যায় এবং এর চিকিৎসা কি, এবং কিভাবে আপনি এটা প্রতিরোধ করবেন। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আপনি অথবা আপনার সন্তানের জন্য এটা অনেক উপকার আসবে। ফিমোসিসটা কাদের হয়? এটা সাধারণ নবজাতক ছোট বাচ্চাদের মাঝে দেখা যায়। এটা তখন স্বাভাবিক, বয়স বাড়ার সাথে সাথে চামড়া আলাদা হয়ে যায় এবং পিছনে টানা যায়। কিন্তু কিছু কিছু লোকের ক্ষেত্রে বয়স বাড়েও চামড়া পিছনে যায়। এটাই হলো ফিমোসিসের সমস্যা। যদি ফিমোসিসে কোনো ব্যথা না থাকে তখন এটার কোনো চিকিৎসা লাগে না। কিন্তু যদি ব্যথা হয়, প্রস্রাবের সমস্যা হয় অথবা যৌন জীবনের সমস্যা হয়, তাহলে এটার চিকিৎসা দরকার। ফিমোসিস কত ধরনের হয়? সাধারণত ফিমোসিস দুই ধরনের হয়। একটা হচ্ছে ফিজিওলজি ফিমোসিস, একটা হচ্ছে প্যাথোলজি ফিমোসিস। ফিজিওলজি ফিমোসিসটা কি? এটা শিশুদের ক্ষেত্রে হয়, সময় গেলে নিজ থেকে এটা ঠিক হয়ে যায়। তারপর হচ্ছে প্যাথোলজি। প্যাথোলজি কি? প্যাথোলজি বড়দের হয়, সংক্রমণ, আঘাত বা চর্মরোগের কারণে হয়, চামড়া শক্ত হয়ে যায়। ফিমোসিসের লক্ষণ কি কি? ফিমোসিসের লক্ষণ: চামড়া একদমই পিছনে যায় না, লাল হয়ে যায় বা ফুলে যায়, প্রস্রাবে জ্বালা ফোড়া করে, প্রস্রাবের সময় রক্ত আসা, যৌনমিলন ব্যথা, চামড়ার নিচে ময়লা জমে, প্রস্রাবের গতি অনেক দুর্বল হয়ে যায়, চামড়ার ব্যথা, চামড়ার মাথায় রাবারের মতো রিং দেখা যায়। এই সবগুলোই ফিমোসিসের লক্ষণ। এবার চলুন দেখি ফিমোসিস কী কারণে হয়। ফিমোসিস সাধারণত জন্মগত সমস্যার কারণ হতে পারে, জীবাণু বা সংক্রমণের কারণ হতে পারে, ভুলভাবে জোরে পিছনের দিকে চামড়া টানার কারণ হতে পারে, ঠিকমতো পরিষ্কার না করার কারণে হতে পারে। এগুলোর কারণে আমাদের কি কি সমস্যা হতে পারে? চামড়া সংক্রমণ হতে পারে, প্রস্রাবের সমস্যা হতে পারে, চামড়া ফিসে গিয়ে আটকে যায়, জরুরি অবস্থায় এটা হাসপাতাল পর্যন্ত ভর্তি করানো লাগে, অনেকদিন থাকলে ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়ে, এবং এটার কারণে এইচআইভি পর্যন্ত হতে পারে। এটার চিকিৎসা কি? প্রায় সব সময় এটা নিজে নিজে ঠিক হয়ে যায়। বড়দের ক্ষেত্রে প্রথমে ডাক্তারের পরামর্শে স্টেরয়েড ক্রিম দেওয়া হয়। প্রতিদিন হালকা করে চামড়া টেনে টেনে আলাদা করার চেষ্টা করতে হয়। এটার মূল চিকিৎসা হলো একমাত্র খতনা করা বা মুসলমানি করা। এটা সাধারণত আমরা মুসলিমরা জন্মের পর থেকে 12 বছর ভিতরে মোটামুটি প্রায় সবাই খতনা সম্পন্ন করি। এই খতনা যত তাড়াতাড়ি করা সম্ভব তত আমাদের জন্য ভালো। প্রত্যেকটা সমস্যার মূল হচ্ছে আমাদের সময় মতো খতনা করলে আমাদের সমস্যাগুলো হয় না। সুতরাং আমরা নিজেরা সুস্থ থাকি এবং আমার পরিবার, আপনার পরিবার, আদরের ছেলে বা আদরের ভাই, ওদের সময় মতো খতনা সম্পূর্ণ করি, তাহলে ওরাও সুস্থ থাকবে, ওদের পাশাপাশি আমরাও সুস্থ থাকবো। কারণ হচ্ছে একটা বাচ্চা, একটা পরিবারের একটা বাচ্চাই আমি মনে করি সর্বপ্রথম ওদের দিকে খেয়াল রাখা অনেক জরুরি। এবার আসলে আমরা দেখি বা সচেতনতা নিতে পারি। প্রথম কথা হচ্ছে সময় মতো ওদের খতনা বা মুসলমানি কাজটা সম্পূর্ণ করাটা, এটাই আমাদের অনেক বড় একটা দায়িত্ব। এর পাশাপাশি আমরা প্রতিদিন হালকা সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, গোসলের সময় চামড়া পিছিয়ে ধুয়ে ফেলতে হবে, পরিষ্কার আন্ডারওয়্যার বা পরিষ্কার ফ্যান পরতে হবে। এরপর হচ্ছে যৌন মিলনে লুব্রিকেট ব্যবহার করতে হবে। শিশুদের ক্ষেত্রে জোর করে চামড়া টানা যাবে না। যখন ওরা নিজ থেকে পরিষ্কার করতে পারবে তখন বুঝিয়ে দিতে হবে কীভাবে আমরা এটা কাজ করতে হবে। বা ওদের সময় মতো যদি আমরা মুসলমানি করাই, মূল কথা হচ্ছে মুসলমান আমরা টাইম মতো যদি করাই, তাহলে আমাদের এসবগুলো কোনো সমস্যা থাকে না। শুধু প্রস্রাব করার পরে আমরা জায়গাটা সুন্দর করে ধুয়ে ফেললে আমাদের আর কোনো সমস্যা হয় না বা কোনো ইনফেকশনের কোনো ঝুঁকি থাকে না। শেষ কথা হচ্ছে বন্ধুরা, ফিমোসিস কোনো লজ্জার ব্যাপার না। অনেক পুরুষই হয়, সময় মতো চিকিৎসা না নিলে সমস্যা থাকতে পারে। সময় মতো চিকিৎসা নিলে এর কোনো সমস্যা থাকে না। আপনি যদি বাবা বা আপনি যদি মা হন, আর যদি আপনি নিজের সমস্যা ভোগেন, একজন ভালো ইউরোলজিস্ট দেখান এবং সময় মতো খতনা করুন। আর যদি আপনি এখনো খতনা না করে থাকেন, তাহলে আপনি আমাদের কাছে আসতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা সকল প্রকার খতনা আমরা করে থাকি, কসমেটিক খতনা করে থাকি। যারা উন্নত রাষ্ট্রগুলো আছে, যেমন ইউরোপ, আমেরিকা বা চায়না বা রাশিয়া ইত্যাদি রাষ্ট্রগুলোর ভিতরে, তারা এই কসমেটিক খতনা করে। এটার ফলে আপনার ছেলে বা আপনার কোনো রকমের কোনো জ্বালা ফোড়া, কোনো রকম কাটা সেটার দরকার হয় না, কোনো রকম কোনো অজ্ঞান করার প্রয়োজন হয় না, কোনো ব্যান্ডেজের প্রয়োজন হয় না। যখন আপনি কাজটা সম্পূর্ণ করবেন তখন থেকে আপনি ফ্যান করতে পারবেন এবং প্রতিদিন আপনি গোসল করতে পারবেন। এক কথা বলতে গেলে, আপনার যে খতনা করা হয়েছে বা আপনার যে মুসলমানি করা হয়েছে, এটা আপনি কখনো বুঝতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না।
আপনি প্রতিদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। নতুন নতুন স্বাস্থ্য সচেতনতা ভিডিও পেতে পাশে থাকুন। আল্লাহ।